নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে একটি চক্র কাজ করছে বলে অভিযোগ করেছেন রাজনৈতিক নেতারা। তারা বলছেন, প্রতিবেশী দেশ থেকে চলছে নানা ষড়যন্ত্র। আগের সময়ের চেয়ে এখন আইনশৃঙ্খলা বাহিনী অনেকটাই নীরব ভূমিকা পালন করছেন। শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ থেকে এসব অভিযোগ করেন বক্তারা। বিস্তারিত অসীম আল ইমরানের রিপোর্টে। কেন্দ্রীয় শহীদ মিনারে শরীফ ওসমান হাদিকে হত্যা করার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। বিএনপি ছাড়া সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যোগ দেন। তবে বিএনপি সংহতি জানিয়েছে বলে জানায় ইনকিলাব মঞ্চ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের আমলে বিএনপি জামাতের নেতাকর্মীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী যে রকম সক্রিয় ছিল, এখন তারা অনেকটাই নীরব। আমাদের সংস্থাগুলো 40 মিটার নিচ থেকে নাকি বিএনপি জামাত ধরতে পারত এক সময়। মাটির নিচ থেকে নাকি তারা মাইক্রোস্কোপ দিয়ে জাতীয় শত্রু এবং পাকিস্তানের গোলামদেরকে নাকি তারা ঘরে বের করত। তাহলে আজকের সেই মাইক্রোস্কোপগুলো কোথায়? এই ভারতীয় আধিপত্যের বৈধতা উৎপাদন যারা করছে, যেসব টকসজীবীরা, আপনাদের তাদের এই ফ্যাসিস্টদের মানবাধিকারে আপনারা যারা বিশ্বাস করেন, তারা মুসলিমের মানবাধিকারে বিশ্বাস করে না। তার উপরে যেভাবে হামলা আক্রমণ হয়েছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় তাকে হত্যা করবার জন্য ঘাতকেরা পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্ব থেকে এই হত্যার চেষ্টা তারা চালিয়েছে। জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ফ্যাসিস্টদের অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার করতে না পারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে ইন্টেলিজেন্স সবাই জানার পরেও তার নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা কি ব্যবস্থা গ্রহণ করেছে? এই যে ইন্টেলিজেন্স ফেলিওরের জন্য সরকারকে জবাব দিতে হবে। সরকার ব্যর্থ হয়েছে এই কারণে আপনি একটা ফ্যাসিবাদের অস্ত্রধারী ধর্ষকদেরকে গ্রেফতার করতে পারেননি। 25 ডিসেম্বরের মধ্যে ভারতে অবস্থান করা জুলাই আন্দোলনের হত্যাকারীদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আপনারা খুনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল হাদির উপরে আততায়ী যারা ছিল, তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে, তাদেরকে 25 ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন, প্রত্যর্পণ করুন। না হলে আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি, বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব। অসীম আল ইমরান, জিটিভি নিউজ, ঢাকা।